আল্লাহ তাআলা রমজান মাসে যারা রোজা রাখে এই রোজাদারের জন্য স্পেশাল একটা জান্নাত রাখছে, জান্নাতুর রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতে রোজাদাররা স্পেশাল থাকবে। কিন্তু এই রমজান মাস আসলে দেখবেন মিডিল ইস্টের বহু দেশের মধ্যে এরা জিনিসপত্রের দাম কমায়া দেয়, দাম কমে মানুষকে বেশি বেশি করে হাদিয়া দিয়া দেয়। কিন্তু বাংলাদেশের সোনার ছেলে ব্যবসায়ীরা বুট মজুদ করে, তেল মজুদ করে, চিনি মজুদ করে, এরা ডাল মজুদ করে, এরা তেল মজুদ করে, আবার চাউল মজুদ করে, এরা খেজুর মজুদ করে, মজুদ করে করে বাজারের মধ্যে মালের সংকট দেখায়। এবার মালের সংকট থাকলে তখন দামটা বাড়ায়া দেয়, তখন গোডাউন থেকে আইনা আইনা বেশি দামে দামে বিক্রি করে। এমন সিটার মার্কা ব্যবসায়ীও সোনার বাংলাদেশে আছে না নাই? সামনে রমজান মাস আসতেছে, অনেকেই মা বাবার জন্য আফসোস করবে। অনেকের মা বাবা তাদেরকে ভোরবেলা ডাক দিয়ে দিয়ে উঠে উঠে ভাত খাওয়াইতো। অনেক সন্তানেরা মা বাপ সুন্দর সুন্দর ইফতার তৈরি করতো, মা বাপরে নিয়ে বসে বসে ইফতার করত। এখন মা নাই, এখন বাবা নাই, চোখের সামনে দামি দামি খাবার থাকবে কিন্তু মা বাপরে খাওয়ানোর মতো ক্ষমতা তুমি সন্তানের নাই, কারণ তারা কবরে। সন্তান ওই মা বাবা যদি কবরে থাকে, আল্লাহ তাআলা তোমার মা বাপরে কবরে যেন সুন্দর খাবারের ব্যবস্থা করে দেয়, সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেয়, কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেয়। আমি দোয়া করার আগে তোমাদের সব নবী আমার বলেছেন, দুনিয়াতে যেই ব্যক্তির একটা কন্যা সন্তান আছে তার জন্য একটা জান্নাত বরাদ্দ। দুইটা কন্যা সন্তান থাকলে দুইটা জান্নাত বরাদ্দ। তিনটা কন্যা সন্তান যার আছে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কিন্তু এই মায়াটা বেপর্দা ঘুরে, চুল ছাড়া দিয়ে ঘুরে, রাস্তাঘাটে চেহারা দেখায় দেখে ঘুরে, পরপুরুষের সঙ্গে কথা বলে, জিনা এই মেয়ের কারণে বাবা জান্নাত পাবে না। কোনো বাবা মেয়ে জন্ম দেওয়ার পরে বাবা যদি মেয়েকে পর্দা না করায়, যখন মেয়েকে হাসরের ময়দানে প্রশ্ন করবে তুমি কেন পর্দা করাও নাই, মেয়ে বলবে আমার আব্বা আমার পর্দা করায় নাই, তখন মেয়ে এবং বাপ দুইজনকে দুজক আগুনে দেওয়া হবে। আপনার মায়া গায়ে হলুদের অনুষ্ঠানে যেই ডান্স মারে, যেই নাচান আছে না, আপনার মায়ার কারণে আপনি দুজকে যাবেন। দুই নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, এ ভাই তুমি তোমার বোনকে মোটরসাইকেলের পেছনে পেছনে করে নিয়ে ঘুরো, মনে রাখবারে তোমার বোনটাকে পরপুরুষে দেখে, এটার কারণে তুমি ভাই বোনটারে বেপর্দা ছাড়ার কারণে তুমিও দুজকে যাবা। তিন নাম্বার, কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায়, ওই সন্তান তার মাকে বেপর্দা চালানোর কারণে মা সন্তান দুইজন দুজকে চলবে। আর চার নাম্বার, আপনাদের যাদের বউ আছে, আপনারা তো কত সুন্দর বউকে নিয়ে ছোট ভাইয়ের সামনে বসতে দেন, বলে তুমি আমার ছোট ভাইকে ভাত বেড়ে দাও, ভাত বেড়ে দেয় কথা সত্য, কিন্তু আপনি বলেন এটা তোমার ভাইয়ের মতো কি হবে? কিন্তু নবী বলেন না, ভাইয়ের মতো না। একটা বাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো মৃত্যু সমতুল্য। একটা বাবিকে তার দেবর যদি দেখে তাহলে বাবিটা মৃত্যুবরণ করেছে এমন হয়ে যায়। আর আমাদের সমাজ বিয়ে করে আনার পরে পুরো এলাকার পুরুষ মানুষ যায় তার বউরে দেখার জন্য, আবার বেটা বিয়ে করার পর বিয়ে করার যে বিয়ের ছবি এটা ফেসবুকে আপলোড দেয় তার বউরে দেখাইবার জন্য। মনে রাখবা তোমার বউ যে বেপর্দা, তোমার বউরে যে পরপুরুষে দেখছে, এটার কারণে তোমার স্ত্রীটা দায়ুস হয়ে গেছে, দায়ুস। ওই দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমার নওগাম বাচারি গ্রাম এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা বেপর্দা চলতে বড় সাবধান। পরপুরুষের সঙ্গে কথা বইল না, পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখো না। মনে রাখবা গো মা, তোমার স্বামী যেমন ভাবে বলে তেমন ভাবে মাইনা চলার চেষ্টা করো। কিন্তু মহিলারা স্বামীর আদেশ মানতে রাজি না, স্বামীর আদেশ মানতে রাজি না। স্বামীকে ঘুমে রাইখা নৌকা পুরো বাজার করে নিয়ে চলে আসে, স্বামী ঘুম থেকে সজাগ হতে পারে না। এ মা মনে রাখবা গো মা, আল্লাহর নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের ভিতরে একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। স্বামীর আদেশ ছাড়া বাপের বাড়িতে যাইতে পারবে না, কিন্তু বাবার বাড়ি শুধু, হ্যাঁ শুধু বাবার বাড়ি সব জায়গায়। আর আপনি যদি যাইতে না দেন, স্বামী বলছে যে না এই সপ্তাহ যাও না, আগামী সপ্তাহ যাও, অন্যদিকে খাটে মুখ ফিরে শুয়ে দেন। কি কথা বলেন?
অন্যদিকে খাটে মুখ ফিরে শুয়ে রাখে। যদি কথা না শুনে, যদি বসে স্ত্রী এটা লাগবে, যদি করে নাই স্বামী, অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমাইতো, স্বামী স্ত্রী এক সাইডে ঘুমাইতো, ওই দিন ঝগড়া হওয়ার কারণে বাচ্চা মাঝখানে চলে আসে। এই মহিলারা যারা স্বামীর কথা শোনো না, তাদের ব্যাপারে সাবধান দিচ্ছি। তোমার স্বামী তোমাকে কোনো কাজ করতে বলে, তুমি শোনো না, তোমার ব্যাপারে সাবধান দিচ্ছি। কোন মহিলা যদি তার স্বামীর আদেশ না মানে, তাহলে ওই মহিলারা জান্নাতে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন? কারণ হইল এই মহিলা স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না, এটার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি নারাজ হয়ে যায়। যারা স্বামীর আদেশ মানো না, বলে হুজুর কেমনে মানবো? আমার স্বামী সিগারেট খাইতে খাইতে মুখে দুর্গন্ধ লাগে, আমার স্বামীকে আমার এখন আর ভালো লাগে না, দেবরটাকে ভালো লাগে। কি আসলে সত্য কথা? আপনি সিগারেট খেয়ে বাড়িতে যান, আরে পায়খানার গন্ধ আরো ভালো আছে, সিগারেট যারা খায় এদের মুখে থেকে দিন। চিন্তা করতেছি হুজুর আমাদেরকে এত বেয়াজ্জতি করলেন। বেয়াজ্জতি না, নবীজি বলছেন দুনিয়াতে যদি জাহান্নামীদের নিদর্শন দেখতে চাও, তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন। আচ্ছা মুখে আগুন কাদের থাকে? আপনারা বললেন না হিন্দুদের শুধু থাকে মুখে আগুন, যারা সিগারেট খায় এদের মুখে আগুন থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন পড়েন। এ বাবারা, এ মুসলমানেরা, সিগারেট খাওয়া ছাড়ো, তাহলে বউয়ের ভালোবাসা পাইবা। তো বউ তোমার কথা কিভাবে শুনবে? তুমি কিপটা মানুষ, বউকে বছরে মাত্র 2টা 3 পিস আর কাপড় কিনে দাও, আর কিছু কিনে দাও না। মা বোনদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, যদি পারো, স্বামী যদি কিপটা হয়, টাকা পয়সা যদি না দেয়, জামা কাপড় না কিনে দেয়, মানে চাহিদা মোতাবেক না, যতটুক প্রয়োজন ততটুক যদি না দেয়, স্বামীর টাকা চুরি করে খাইবা, গুনাহ হবে না? কোন জামাই যদি কিপটে হয়, বখিল হয়, প্রয়োজনীয় জিনিসও বউকে না দেয়, ওই জামার টাকা চুরি করে। তবে বাবার বাড়িতে পাচার করা যাবে না, যদি পাচার করে গুনাহগার হবে। যদিও খাও, স্বামীর পকেটের টাকা নেয়া খরচ করে পরে বলবা যে আমি খরচ করে দিচ্ছি, ঠিক আছে না? এটা কিপটা জামাইয়ের ব্যাপারে ফতুয়া। তবে যারা কিপটা না, এদের ব্যাপারে ফতুয়া না, যে সব কিছু তোমাকে দেয়, তুমি বেশি বেশি চাহিদা করো। আমি দেখছি বহুত মহিলারা তাদের স্বামীর উপর বেশি চাহিদা প্রকাশ করার কারণে, বেশি চাহিদা পোষণ করার কারণে স্বামী হালাল পন্থা ইনকাম না করে হারাম পন্থা ইনকাম করে। আছে না? মানে স্ত্রী বেশি চাহিদা, ছেলে মোটরসাইকেল চাইতেছে, দামি মোবাইল চাইতেছে, দামি জামা কাপড় চাইতেছে, এখন জামাই দিতে পারতেছে না, বাপ দিতে পারতেছে না, তখন বাবা হারাম পথ ইনকাম করে, ঠিক না? এ ব্যাপারে সাবধান হবে। আর স্ত্রীদের প্রতি মোহাব্বত করবেন। কারণ আমাদের স্বভাব, আমি আমার স্ত্রীকে অমুক মারানি জি বলে গালি দিই। কি স্ত্রীকে গালি দেয় না? কোনো কিছু আনতে দেরি হলে ঠাস করে চটকনা লাগায়। চটকনা বলেন না, থাপ্পড় বলেন, থাপ্পড় লাগাই দেয় ঠাস করে। নবীজি 2টা হাদিস লক্ষ্য করেন, রহমতের নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? নবীজি বলছেন আমি নবীজি মহিলাদের বাবা। নাই সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি নবী মহিলাদের বাবা। 2 নাম্বার, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। নবী কেন? বলে তোমাদের স্ত্রীরা হলো তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যদি আপনি অত্যাচার করেন বউ জান্নাতে যাবে, আল্লাহ তাআলা এই বউকে জান্নাতের 40টা হুরের সরদারিনী বানায় দিবে। আর আপনি যদি বউকে মারেন, যদি বউ যদি হুরগুলারে শিখিয়ে দেয় একটা একটা করে মার, আপনি মারবেন দুনিয়াতে একটা, আর 40টা হুর একটা একটা করে মারলে 40টা খাবেন আপনি। কি এবার আসেন বাবাজিরাম, আপনাদের দোষের কথা বলে নিলাম। আমরা পুরুষ মানুষও বেশি স্বভাব ভালো না, আমাদের স্বভাবও একটু উল্টা পাল্টা। আমরা বউয়ের সামনে শালীর প্রশংসা করি, ভাবির প্রশংসা করি। এ মহিলারা, এটাও যদি তোমার স্বামী করে, তুমি নিজেকে লক্ষ্য করবা। তোমার স্বামী কাজ করে এসে তোমার কাছে 1 গ্লাস পানি চাই, তুমি দাও না। আর স্বামী যদি ভাবির ঘরের সামনে দেয়া বলে, ভাবি একটু পানি দেন, তোর থেকে আসছি, ভাবি লেবু সিপা শরবত বানিয়ে দেয়, তখন আর বউকে ভালো লাগে না রে, স্বামীর কারে ভালো লাগে? ভাবি কি ভালো, ঠিক কিনা? ঠিক। এজন্য মহিলারা মনে রাখবাম, স্বামীর আদেশ মানবাম,
অমান্য করবা না, স্বামীর কথা শুনে শুনে চলবা। আর আপনাদের কাছে আমার আবদার, মহিলারা যদি আপনাদের কথা না শুনে রাগান্বিত হওয়ার কিছু নাই, এদেরকে পাম দিয়ে চালানোর চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা বাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে যেহেতু তাদেরকে বানাইছে, তারা একটু বাঁকাই চলবে। বলে হুজুর কন্ট্রোল করতে পারিনি, এই জন্য মাঝে মাঝে মারি। আরে বাবা, আপনি কি আপনার চাইতে বড় আলেম ছিলেন? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি গুলিস্তা এবং বস্তা লিখেছেন, আল্লামা শেখ সাদী বলে, আমি আমার নিজের বউকে কন্ট্রোল করতে পারি নাই, দুনিয়ার মানুষ কেমনে কন্ট্রোল করবে এটা তারা জানে। হুজুর কিভাবে? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন কিভাবে কন্ট্রোল করছি জানো? বলে কিভাবে কন্ট্রোল করছেন? বলে আমি একদিন আমার এক ছাত্র আসছে আমার কাছে পড়ার জন্য যখন আসছে, ওনাকে আমি বসাইলাম, ওনাকে পড়াইলাম সকাল থেকে দুপুর পর্যন্ত। দুপুর যখন হইলো, আমি আমার ছাত্রকে বললাম, ছাত্র তুমি যেহেতু দুপুর হয়ে গেছে, আমার বাড়ি থেকে কিছু খায়া যাবে। আপনাদের কষ্ট হইতেছে না? ওঠা বসা করি না। বলতেছে তুমি আমার এখান থেকে একটু খায়া যাইবা। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি গেছেন পেছনে, যায় দেখতেছেন ঘরে কোনো খানা নাই। খানা বউ চাউল নিয়ে পাতিলের মধ্যে রাখছে, পানি দিয়ে রাখছে। এখন তো আমরা সিলভারের পাতিলে রান্না করি, আগে মাটির পাতিলে রান্না করতো। মাটির পাতিলের মধ্যে চাউল নিয়ে রাখছে, চাউলে পানি দিয়ে রাখছে, সবজি কাইটা সবজিতে পানি দিয়ে রাখছে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এটা দেখে বউকে একটা ধমক দিছে, এখনো রান্না হয় নাই। বউ বলছে লাকড়ি তো আনেন নাই, লাকড়ি জোগাড় করতে পারলো না। লাকড়ি জোগাড় করা কি বউয়ের কাম? লাকড়ি জোগাড় করা বউয়ের কাম? আপনার বউ যে রাস্তায় রাস্তায় পাতা করে, তো বউ একটু উল্টে মারতে না। আল্লামা শেখ সাদী বলেন, আমি আমার স্ত্রীকে মারি নাই, আঘাত করি নাই, প্রহার করি নাই, আমি তাকে এমন সাবধানতার সাথে তাকে শাসন করেছি, সে হেদায়েত হয়ে গেছে। কিভাবে? আমি আমার স্ত্রীকে বললাম, ঠিক আছে তুমি যেহেতু আমাকে এভাবে মারলা, আমার গলাতে এটা লাগছে, যেহেতু আমি এখন রাস্তায় যাবো আর পাড়ার লোককে ঘুরে ঘুরে বইলা বেড়াবো, দেখো আমার বউ আমাকে কত ভালোবাসে, আমাকে এত সুন্দর একটা মালা পরাই দিছে। আল্লামা শেখ সাদী বলে, এই কথা বলতে দেরি আমার স্ত্রীর সাথে সাথে আমার পায়ে পড়ে গেছে। কিভাবে? পায়ে পড়া আমার স্ত্রী বলছে, স্বামী এই কথা যদি আপনি মানুষকে বলেন, মানুষ আপনাকে খারাপ বলবে না, বলবে কাকে? আমাকে খারাপ বলবে। ও মহিলা, তুমি তোমার স্বামীর বদনাম করো মানুষের কাছে, তোমার বোনের কাছে ফোন করে করে কান্দা কান্দা বিচার দাও, তোমার মার কাছে বিচার দাও, ঠিকই কিন্তু এই স্বামীর ভাত খাবা, কিন্তু এই স্বামী যখন শ্বশুর বাড়ির যাবে আর সম্মান পাবে না, তো তোমার স্বামী তো সম্মান পাবে না। স্বামীর সম্মান যেখানে নাই, এখানে বউয়ের সম্মান আছে, এজন্য তুমি তোমার স্বামীর সম্মান বজায় রাখো। আল্লাহ ভাই সমস্যা হলে বলবেন, আমি শেষ করবো। আমি যত তাড়াতাড়ি ছাড়বো তত তাড়াতাড়ি আমি বাঁচবো। আসেন তো ইনশাআল্লাহ। আল্লামা শেখ সাদী বলেন, আমি আমার স্ত্রীকে বসায়া আমি এখান থেকে চলে যাচ্ছি লাকড়ি জোগাড় করার জন্য। ভালো আলেম মানুষ। আর ছাত্র এখান থেকে বলে, আমার এত বড় বড় ওস্তাদ, এত এলেম, কিন্তু এত ছাত্র কন্ট্রোল করে, বউ কন্ট্রোল করতে পারবে। আল্লামা শেখ সাদী বলেন, বউকে রাইখা দিলাম, জংলায় গেলাম কাঠ কাটার জন্য। গাছুইটা কাঠ কেটে কেটে অনেক কাঠ হয়ে গেছে, জংলার মধ্যে ভাগ ঘুরে ভাগ আল্লামা শেখ সাদীকে খেয়ে ফেলবে। আল্লামা শেখ সাদীর দিকে তাকায়, আর এটা নামলে এটাকে খাবো, ভাগ আড়ালে যা লুকাইছে। আল্লামা শেখ সাদী গাছ থেকে নিচের দিকে তাকায় দেখতেছেন অনেকগুলা লাকড়ি, কিভাবে নিব? পরে ডাইনে বামে তাকায় দেখে একটা বাঘ আছে। আল্লামা শেখ সাদী কয়, যাক লাকড়িগুলা বোঝাই করার জন্য একটা সদস্য পাইছি। আচ্ছা আপনি বাঘের সামনে যাবেন? আল্লাহর যারা সাচ্চা পাক্কা বান্দা, এরা চাইলে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ভাগকে কন্ট্রোল করবে। কথা বলেন না কেন? পারে না? বান্দা হইতে হবে ক্লিন, নাকি সুদখোর, নাকি ঘুষখোর, নাকি বেনামাজি? না না না, আল্লাহর বান্দাও হওয়া লাগবে। কথা বলে না কেন? ঠিক কিনা? আল্লামা শেখ সাদী নিচে নাইমা লাকড়িগুলা বাদাই করে, বাঘের পিঠে লাকড়িগুলা নিয়ে বাড়ি পর্যন্ত গেছে। ছাত্র দেখে বড় ভয়, ওমা ভাগ নিয়ে চলে আসছে। লাকড়িগুলা নামায়া বাঘ বাঘের মতো চলে যায়। আল্লামা শেখ সাদী লাকড়িগুলা পেছনে দিয়া ছাত্রের সঙ্গে কথা বলে সময় কাটাবে, বউ রান্না করবে। আসার সাথে সাথে ছাত্র সালামও দেয় না, জিজ্ঞাস করে, হুজুর একটা জংলার বাঘকে কন্ট্রোল করতে পারলেন, কিন্তু নিজের ঘরের বউটাকে কন্ট্রোল করতে পারলেন না। হুজুর বলে, তুমি কি সব শুনছো? হুজুর শুনছি। আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন, বিবাহ কেন করেন না? হুজুর বলে, 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমারে বলো 5 শয়তান কন্ট্রোল করতে।
ছাত্র বলে হুজুর বিবাহের কথা বললাম, আপনি শয়তানের কথা বললেন, বুঝতে পারলাম না হুজুর কেন এই কথা বললেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা মনে রাখবা একটা পুরুষ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তার সাথে একটা করে শয়তান আছে, একটা নারী মানুষকে মায়া মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তার সাথে দুইটা করে শয়তান আছে। তো আমার সাথে একটা শয়তান, আমার বউর সাথে আছে দুইটা শয়তান, এ তিনটা শয়তানকে দেখলা না কন্ট্রোল করতে পারি না, আরেকটা যদি বিয়া করি আরেকটারে কিভাবে কন্ট্রোল করব? ছাত্র কই হুজুর বুঝতে পারছি, তার মানে একটা বিয়েই ভালো, দুইটা বিয়া করতে গেলে কন্ট্রোল করতে বড় ভেজাল। এ বেটা মানুষ দুইটা বিয়া করবা সাবধান হইবা, আগে দেখবা প্রথমটারে কন্ট্রোল করতে পারো কিনা, তারপরে দুইটার দিকে নজর দিবা। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়ে না আমিন। কেন এটা বলছি? আপনি আপনার বউয়ের সামনে বউয়ের প্রশংসা, আপনি আপনার স্ত্রীর সামনে আপনি প্রশংসা করতেছেন আপনার ভাবি, বউর সামনে মাঝে মাঝে বউর তরকারি খারাপ হইলো, আজকে তরকারি খুব মজা হয়েছে, শুধু একটু লবণটা বাড়াই দিয়েছে না, আপনি তো লবণ কমে শিখে না, হ্যাঁ এভাবে রান্না করলে দিতে যাও, আপনি এভাবে ভাবুন, আপনি এভাবে না বলে বলতেন তরকারি পাক ভালোই হয়েছে, লবণ একটু কম হয়েছে আর কি, ভবিষ্যতে বাড়াই। আপনি এভাবে বলেন না, আপনি সমাজের শালীনতা, পরিবারের শালীনতা আনতে পারছেন না। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়ে না আমিন। কিন্তু আরেক জাতের পুরুষ আছে, এই পুরুষটা বউ যা কয় তা শুনে। আমাদের সমাজে মানে কুমিল্লা এলাকায় এই বেটারে বউ পাগল বলে না, বেট্টা বলে, বেট্টা। আপনাদের দিকে বলে এগুলা? আপনাকে বলছে আঙ্গুল দিয়ে দেখাইতে, কি বলে মাদা? আপনি কেন এটা কেন করতেছেন এখানে বসে? আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করেন। হে মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিকি রাসূল ভাই বাবারা, বন্ধুরা, এবার আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনের ভিতরে বউয়ের কথা শুনে অনেকে মা বাপকে আলাদা করে দেয়, ভাব দেয় না, এমন সন্তানও আছে। আছে না নাই? আপনার বউ আপনার কথায় বলেছে, এ স্বামী তোমরা তো 2-3 ভাই, তুমি একা কেন তোমার মা বাপরে ভাত খাওয়াও? তারা খাওয়াইতে পারে না, এই কথা শুনে যারা তোমাদের মা বাপকে আলাদা করে দিছ, মা বাপকে বাদ দাও না, মা বাপকে জুদা করে দিছ। সন্তান তোমার কাছে আমার আবদার, আমি শামীম রাজানা, যদি নওগাঁ রাজশাহী বিভাগের বড় আলেম আইনা ওয়াজ করাও আর মা বাপরে ভাত না দাও, মা বাপের প্রতি অত্যাচার করো, মা বাপরে তুমি অন্যায়ভাবে খারাপ আচরণ করো, এমন ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। দেশ সন্তান এমন যদি কেউ করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি প্রয়োজনে আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে ধরে মাপ চাইবা, এ মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। সন্তান আম্মা আব্বার কাছে মাফ চাইলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আম্মা আব্বার কাছে মাফ চাইবা, মাফ চাইবা, মাফ চাইবা। মনে রাখবা, মা বাবার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তোমার সম্মান, তোমার ইজ্জত বাড়ায়া দিবে, তোমার সম্মান, তোমার ইজ্জত বাড়ায়া দিবে। আমি শেষ করছি বয়ানটা, কিন্তু অনেকে মাফ চাইবে দূরের কথা, হুজুর 2 ঈদের সময় আমি মা বাবার পা ধরে সালামি করি না, আমি মাফ চাইবো তো দূরের কথা। সন্তান রে, ওই মা বাবা তোমারে যদি মাফ না করে, স্বয়ং আল্লাহ তাআলা তোমারে মাফ করবে না। মা বাপ যদি তোমার প্রতি নারাজ থাকে, আমার আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ থাকবে। নবীজির ঘোষণা, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এজন্য আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামী কালকে যদি শোনো বাচারি গ্রামের দোকানের মধ্যে কোনো মুরব্বী বৈশা বলতেছে, হ্যাঁ আজকে শামীম রেজার ওয়াজ শুনে আমার সন্তান বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর আমি তো কোনোদিন আম্মা আব্বার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো নাকি? সন্তান, হ্যাঁ মাপ চাইবা, মাপ চাইলে আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবে, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর
আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মা বাপ যদি কবরে থাকে, মাপ চাওয়ার যদি কোনো সুযোগ না থাকে, নবীজির ঘোষণা মোতাবেক চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কেউ কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, তোমাদের মা বুঝি কবরে, বাবা বুঝি কবরে। সামনে রমজান মাস আসতেছে, অনেকেই মা বাবার জন্য আফসোস করবে। অনেকের মা বাবা তাদেরকে ভোরবেলা ডাক দিয়ে দিয়ে উঠে উঠে ভাত খাওয়াইতো। অনেক সন্তানেরা মা বাপ সুন্দর সুন্দর ইফতার তৈরি করত, মা বাপরে নিয়ে বসে বসে ইফতার করত। এখন মা নাই, এখন বাবা নাই, চোখের সামনে দামি দামি খাবার থাকবে, কিন্তু মা বাপরে খাওয়ানোর মতো ক্ষমতা তুমি সন্তানের নাই, কারণ তারা কবরে। সন্তান ওই মা বাবা যদি কবরে থাকে, আল্লাহ তাআলা তোমার মা বাপরে কবরে যেন সুন্দর খাবারের ব্যবস্থা করে দেয়, সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেয়, কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেয়। আমি দোয়া করার আগে তোমাদের সব, আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এটা আমি নিজে লিখছি, একটু মহাব্বতে পড়েন। আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, 3.5 হাত মাটির কবর দিও রেখো রিয়ায়, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব চইলা দুনিয়া ছাড়িয়া, রঙিনী জামা কাপড় সবই নিবা রে খলিয়া, আইরে সাদা মার্কিনি কাপড় আমায় দিও রে পরায়া, আমার জায়গা হবে নি। আল্লাহ যেন কবুল করে পড়েন আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি রহমতের ভান্ডার, ঘোষণা আল্লাহর, রাহমাতুল লিল আলামিন বলে জানিয়েছেন পরওয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজির। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, রহমত বরকত নিয়ে নবীজি আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তাহফিজুল কোরআন মাদ্রাসা যাবেন, দেখে আসবেন, খাওয়া দাওয়া করে যাবেন না ইনশাল্লাহ? যদি যাইতে পারেন আমি দাওয়াত দিয়ে দিচ্ছি।
ভাইকে দাওয়াত দিয়ে গেলাম, ভাইকে দাওয়াত দিলাম, সভাপতি মহোদয়কে দাওয়াত দিলাম, আপনাদেরকে দাওয়াত দিলাম। আপনারা দেখে আসবেন আমার মাদ্রাসা, ছাত্রদের উপর মাথায় নুরানি হাত বুলিয়ে দিয়ে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ, এই নওগাঁ জেলার অন্তর্গত বাচারি গ্রাম নতুন ঈদগাহ ময়দানে দ্বিতীয়তম বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি গুনাহগারের সাথে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উলামায়ে কেরাম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকের হাতগুলা আপনার শাহিন শাহী পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আজকের মুনাজাতের হাদিয়া আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা হাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে কবুল মঞ্জুর করেন। নবীর যত সাহাবায়ে কেরাম, আহলে বায়াত সহ সকল আউলিয়া কেরামদের দরবারে আমরা যারা হাত বাড়াইলাম, অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া খেত কামারে কাজ কইরা নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান বড় কষ্ট করে দুনিয়াতে সন্তান লালন পালন করেছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে নেই আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয় আল্লাহ, ওই মা দুনিয়াতে সন্তান যখন জন্ম দিয়েছে, এমন অনেক সন্তান মায়ের কলিজাতে 2টা লাথি দিয়া দুনিয়াতে আসছে। ও আল্লাহ, মা জননী বড় কষ্ট করে সন্তানরে দুনিয়ার আলো দেখাইছে। এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আবার এমন অনেক সন্তানের আঘাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ, এমন সন্তানদের মা বাবার কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো, আম্মা আব্বার কথা শুনে আদেশ মাইনা চলার তৌফিক দাও। ও আল্লাহ, মা বাবার বংশ, নানা নানির বংশ, দাদা দাদির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করো, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মান সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। বিশেষ করে বাচারি গ্রাম ঈদগাহের মোড়ে বাচারি গ্রাম যুব সমাজের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলে আমি গুনাহগার নগণ্য মূর্খ মানুষ আমার জবান দিয়ে যা বলেছি, যেই কথাগুলো আমল করলে মানুষ উদ্ধত হবে, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দাও। ভুল বেয়াদবি মাফ করে তোমার হাবিবের উসিলায় ওয়াজগুলো কবুল মঞ্জুর করে নাও। অমনি এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও আল্লাহ। যাদের চাকরি নাই, কাজকর্ম নাই, ব্যবস্থা করো। যাদের কন্যা বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করো আল্লাহ। এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল, কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। এই যুব সমাজ যারা যারা মাহফিলের আয়োজন করেছে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা অনেক দোয়াই করে, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। মরণ দিবা দুঃখ নাই,
নয়, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।